Welcome viewers, you are watching Tube Science Education's part of Tube Science Learning. Tube Science Learning এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে আমরা আজকে বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করব, তার কারণ আজকে 2014 যে আমাদের প্রাইমারি নিয়োগ, প্রাইমারি রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের রিলেটেড কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকে কেসের মামলা কিন্তু হলো। ঠিক আছে, হিয়ারিং ছিল। তো আজকে হিয়ারিংয়ে কি কোনো রকম শুনানি হয়েছে? কোনো রকম কি কোনো শুনানি হয়েছে? না, আজকে কোনো শুনানি হয়নি। তবে হ্যাঁ, মোটামুটি 10:30 AM থেকে কিছুক্ষণ কিন্তু এই মামলাটা শোনা হয় এবং মামলাকারীর যে বিরুদ্ধাচরণ আইনজীবী, তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক আছে, তিনি কিন্তু একটা মন্তব্য রাখেন যে এই প্যানেলটি ক্যান্সেল করতে হবে। এই প্যানেলটি ক্যান্সেল, তার কারণ এই প্যানেলের মধ্যে প্রচুর প্রবলেম রয়েছে। ওএমআর এর প্রবলেম রয়েছে, তারপর তোমার হচ্ছে রিজার্ভেশন পলিসি মানা হয়নি, স্টুডেন্ট রেশিও মানা হয়নি এবং বিভিন্ন রকমের দুর্নীতির কথা বারবার তিনি তোলেন। আজকে যার বেঞ্চে এই মামলাটি শোনা হয় তিনি হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্থা। এবং রাজাশেখর মান্থা আজকে কিন্তু সবাই কিন্তু ভাবছিলেন যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসতে পারে, কিন্তু রাজাশেখর মান্থার মন্তব্যটা সত্যি কথা বলতে একটা এটা হাইকোর্টের বিচারপতিও এটা বুঝতে পেরেছে যে এসএসসির যে কেসটার শুনানি দেওয়া হয়েছে একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করে গেছে আমাদের সোসাইটিতে। এবং সেই জন্যই এই রাজশেখর মান্থা আমাদের যে বিচারপতি রয়েছেন তিনি বিকাশ রঞ্জন বাবুকে বলেন যে আপনি বারবার প্যানেল ক্যান্সেল কেন বলছেন? প্যানেল ক্যান্সেল বাদে অন্য কোনো আদার ওয়ে আছে কি ইভ্যালুয়েট করা? যদি থাকে তাহলে সেটা করুন। প্যানেল ক্যান্সেল বলবেন না মিস্টার বিকাশ রঞ্জন মিস্টার ভট্টাচার্য, এই কথা কিন্তু বারবার বললেন। এবং এই রেসপেক্টে বলা যেতে পারে এটা একটা খুবই ভালো নির্দেশিকা প্রাইমারির যারা আজকের কেস নিয়ে চিন্তায় ছিলেন যে আজকে সত্যি কি প্যানেল ক্যান্সেল হবে, তো আলটিমেটলি সেটা নিয়ে কিছুই করা হয়নি। এবং আজকে ক্যান ফাইলগুলো, যে সমস্ত ক্যান ফাইলগুলো তোমার বলা যেতে পারে ছিল, সেগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। পার্টি, বিভিন্ন কেসের যে পার্টি, আর কোনো পার্টিকে অ্যাড করে নেওয়া হয়েছে এবং পরবর্তী হিয়ারিং এর ডেট দেওয়া রয়েছে কত বলো দেখি, 13 জুন পরবর্তী হিয়ারিং হবে। এবং এই কথা মানে তোমার বলা যেতে পারে শান্তনু বলে যে ছিলেন যার ওএমআর নিয়ে এত ইস্যু ছিল, তা নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে শুনানি হয় এবং যাই হোক তার মধ্যে দিয়ে কোনো রকম ভাবে প্যানেল যে বাতিলকে যে গ্রহণ করছেন না বিচারপতি মহোদয়, এর থেকে কিন্তু ক্ল্যারিফাই পাওয়া যায় যে প্যানেল বাতিলটাকে খুব একটা একসেপ্ট করছেন না বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে। প্যানেল বাতিলের পক্ষে নেই বিচারপতি রাজশেখর মান্থা, এটা ক্লিয়ার কাট। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানি না বিরোধীদের পক্ষ থেকে কি মন্তব্য করতে গেছিলেন। যারা চাকরির পরীক্ষার মন্তব্য করতে যান বা যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন দিতে যান, চাকরি পরীক্ষার জন্য মামলা করতে গেছেন, তারাও কি আদৌ চায় বারবার যে প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক? তারাও মনে হয় চায় না। কিন্তু বিকাশ রঞ্জন বাবু সব ক্ষেত্রে, এসএসসিতেও দেখা যাচ্ছে তিনি প্যানেল ক্যান্সেল নিয়ে বেশ ইন্টারেস্টেড, আবার দেখা যাচ্ছে তিনি প্রাইমারিতেও বেশ ইন্টারেস্টেড। এবং এই সঙ্গে বলা যেতে পারে ছাত্রছাত্রীরা তাকে ঘিরে ধরে যে কেনই বা সে বারবার প্যানেল ক্যান্সেলের কথা বলছে। তার কারণ প্রত্যেকটা প্যানেলের মধ্যেই কিছু না কিছু জেনুইন ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তো কোয়ালিফাইড ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে কিন্তু বর্তমান স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজশেখর মান্থার এই বক্তব্যটা একটা বড় বক্তব্য হিসেবে বিবেচিত আজকের দিনের জন্য। ফলে যারা দুশ্চিন্তায় ছিলে তারা মাথায় রাখো, সিবিআই ইনভেস্টিগেট করবে এবং আরো যে সমস্ত পুলিশ সংস্থা রয়েছে তারা ইনভেস্টিগেট করবে এবং রীতিমতো অন্য কোনো ওয়ে আছে কিনা প্যানেলটা বাঁচিয়ে দিয়ে অযোগ্যদের ধরার, সেই রেসপেক্টেই কিন্তু আজকে যেটুকু বোঝা গেল সামাল করতে দেখা গেল। এবং এর শেষে বলা যেতে পারে বিকাশ রঞ্জন বাবু কিন্তু যথেষ্ট ছাত্র মানে শিক্ষকদের মুখে রোষের মুখেও পড়েছিলেন, তিনি কেন বারবার এই কথা বলছেন। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। সেরকম কোনো কিছু আজকে হয়নি এবং সেগুলো বলার মতন কিছু নেই। যেটুকু জানা গেল সেটুকুই তোমাদের বললাম। ফলে তোমরা যারা আজকে দুশ্চিন্তা করছিলে, মনে রাখো তোমাদের রেসপেক্টে আশাবাদী খবর, কারণ প্যানেল
প্যানেল ক্যান্সেল করে দিলেই সব কিছু দায়িত্ব খালাস হয়ে যায় না। তার উপযুক্ত প্রমাণ হচ্ছে এসএসসি। প্যানেল ক্যান্সেল করলে কিন্তু এখনো কিন্তু পর্যাপ্ত ইভিডেন্স থাকতে হবে কেন ক্যান্সেল করা হলো, সেটাও কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয়। এবং সামাজিক প্রেক্ষাপটের রেসপেক্টে প্যানেল ক্যান্সেলটা খুব ভালো চোখে কিন্তু কেউই নেয় না। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটার উদ্দেশ্য। তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম জানাবো, আমি জানিয়ে দিয়েছি। তোমরা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা যারা জানতে চায়। তার কারণ প্রচুর ফেক নিউজ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কাছে অথেন্টিক নিউজ দেওয়াটাই আমার কর্তব্য। সবাই খুব ভালো থেকো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার কারণ এডুকেশনাল বিভিন্ন কন্টেন্ট, পড়াশোনা আপডেট সমস্ত আমি এই ভিডিওতে দিতে থাকি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী